হ্যালো ভিওর, আসসালামু আলাইকুম। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মজিজা পর্ব 11 নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনে অসংখ্য মজিজা সংগঠিত হয়েছিল। তার জীবনে যত মজিজা সংগঠিত হয়েছিল অন্য কোনো নবী বা রাসূলের জীবনে এত মজিজা সংগঠিত হয়নি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত দৈনন্দিন জীবনে ইসলাম গ্রন্থে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনে অলৌকিক এবং মজেজার সংখ্যা ছিল 10,000-এরও বেশি। তো যাই হোক, আজকে একটা মজেজা নিয়ে কথা বলবো। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। ইসলাম গ্রহণকালে আসহাবে সুফার অন্যতম সাহাবী ছিলেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার স্মৃতিশক্তি খুব দুর্বল ছিল। তিনি অনেক কিছু প্রপারলি মনে রাখতে পারতেন না। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম কোনো হাদিস বর্ণনা করলে তিনি সেই হাদিসটিকে হুবহু তার স্মৃতিতে ধরে রাখতে পারতেন না। তিনি তার এই সমস্যাটি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সাথে শেয়ার করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো স্মৃতিশক্তি অনেক দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তখন আবু হুরায়রাকে বললেন, হে হুরায়রা, তুমি তোমার চাদরটিকে মাটিতে বিছিয়ে রাখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোনো প্রকার কাল বিলম্ব না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপদেশ মোতাবেক তিনি তার চাদরটিকে মাটিতে বিছালেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তার নিজ হস্ত মোবারক দিয়ে ওই চাদরটিকে গুটিয়ে উঠিয়ে নিলেন। তারপর তিনি দোয়া পরে চাদরে ফুঁক দিলেন। তারপর তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তুমি এবার চাদরটিকে কিছু সময়ের জন্য তোমার বুকে চেপে ধরে রাখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল বিলম্ব না করে তিনি চাদরটিকে নিজের বুকে কিছু সময় চেপে ধরে রাখেন। এরপর থেকে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়েছিল। এরপর থেকে তিনি জীবনও কখনো হাদিস বলতেন না। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে তিনি যত হাদিস শুনেছিলেন, এরপর থেকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত কখনোই তিনি কোনো হাদিস ভুলেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আমরা সর্বমোট 5,374টি হাদিস পেয়েছি। তার বর্ণনায় মোট 5,374টি হাদিস পাওয়া গেছে। প্রিয় ভিউয়ার, আজকের এই ছোট পরিসরের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।